ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, জীবন মুক্তি ধারা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং বিষ্ণুর অষ্টম অবতার, তার কৃপা লাভের জন্য ভক্তরা নিরন্তর ব্যাকুল থাকেন। কোনো ভক্ত তাকে শিশু কানাই রূপে হৃদয়ের মণিকোঠায় স্থান দেন, আবার কেউ তাকে পূর্ণ লীলাময় পুরুষোত্তম রূপে ভক্তি ভরে পূজা করেন। শ্রীকৃষ্ণের নাম জপ, তার লীলা শ্রবণ এবং সেবা করার মাধ্যমেই ভক্তের জীবন ধন্য হয়। ভক্ত হৃদয়ের এমনই এক গভীর জিজ্ঞাসা সম্প্রতি পূজ্যপাদ প্রেমানন্দ মহারাজের সামনে উঠে এসেছিল। একজন ভক্ত জানতে চেয়েছিলেন, শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার এমন কোন শক্তিশালী মন্ত্র রয়েছে যা জপ করলে তিনি খুব সহজেই সন্তুষ্ট হন। মহারাজ এই প্রশ্নের উত্তরে এমন এক সহজ ও গভীর সত্যের উন্মোচন করেন যা কেবল মন্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ভক্তির সার মর্মকে তুলে ধরে। তার উত্তরটি প্রতিটি ভক্তের হৃদয়ে এক নতুন ভক্তির আলো জাগিয়ে দেয়। চলুন জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার সেই সহজ উপায় সম্পর্কে মহারাজ কি বলেছিলেন এবং কিভাবে এই মন্ত্র আমাদের জীবনের পথ প্রদর্শক হতে পারে। প্রেমানন্দ মহারাজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভজন মার্গে আপলোড করা একটি ভিডিও, যেখানে একজন ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে শক্তিশালী মন্ত্র সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং মহারাজ শ্রীকৃষ্ণের সবচেয়ে শক্তিশালী মন্ত্র সম্পর্কে প্রশ্নের উত্তরে বলেন যে ঈশ্বরের প্রতিটি নাম এবং মন্ত্রের মধ্যে সমান শক্তি থাকে, কোনোটি হালকা বা কম শক্তিশালী নয়। মহারাজ বোঝান যে ঈশ্বরের অসংখ্য নাম, মন্ত্র, ধর্মগ্রন্থ এবং সম্প্রদায় রয়েছে এবং প্রতিটি সমান গুরুত্বপূর্ণ। তিনি এই ধারণাকে প্রত্যাখ্যান করেন যে কোনো নির্দিষ্ট মন্ত্র অন্যটির চেয়ে বেশি শক্তিশালী। তার মতে সমস্ত নাম সমান, কারণ সবগুলোরই উৎস ঈশ্বর। তিনি ভক্তদের কোনো নাম বা মন্ত্রকে হালকা বা কম প্রভাবশালী মনে না করার জন্য উৎসাহিত করেন, কারণ সব কিছুর মধ্যেই একই ঐশ্বরিক শক্তি বিদ্যমান। প্রেমানন্দ মহারাজের অমীয় বাণী আমাদের পথ দেখায় যে ঈশ্বরের নাম জপ করার মাধ্যমে আমরা কিভাবে আধ্যাত্মিক পথে অগ্রসর হতে পারি। প্রেমানন্দ মহারাজ বলেন, নাম জপের ক্ষেত্রে আমাদের কেবল সেই নামই বেছে নেওয়া উচিত যা আমাদের হৃদয়ে আনন্দ জাগায়, অথবা যা আমাদের পরম শ্রদ্ধেয় গুরুদেব আমাদের কানে মন্ত্র হিসেবে দেন। এই প্রসঙ্গে তিনি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যের আলোকপাত করেন। কোনো মন্ত্রই ছোট বা হালকা নয়, আর কোনোটি অন্যটির চেয়ে বেশি শক্তিশালী নয়। প্রতিটি নামই স্বয়ং ঈশ্বরেরই রূপ, তাই প্রতিটি নামেই রয়েছে অপার শক্তি। আমাদের মন থেকে এই ভুল ধারণা দূর করা উচিত যে কোনো বিশেষ মন্ত্র জপ করলেই আমরা দ্রুত ফল পাব। মহারাজ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে যদি আমরা সবচেয়ে শক্তিশালী মন্ত্রটিও লাভ করি কিন্তু তা জপ না করি, তাহলে আমাদের কোনো লাভ হবে না, কারণ নামের প্রকৃত শক্তি নিহিত আছে জপের নিয়তিতার মধ্যে, মন্ত্রের নামের মধ্যে নয়। তাই মহারাজ আমাদের সরলভাবে উপদেশ দেন, রাম রাম বা কৃষ্ণ কৃষ্ণ এই ধরনের সহজ ও প্রিয় নামগুলো জপ করুন। আপনি যখন ভালোবাসা আর ভক্তি সহকারে এই নামগুলো জপ করতে শুরু করবেন, তখন নিজেই অনুভব করবেন আপনার অন্তরে কিভাবে এক অসাধারণ শক্তি ও শান্তি ভর করছে। এই শক্তি আসে জপের মাধ্যমে, কোনো মন্ত্রের বিশেষত্ব থেকে নয়। মনে রাখবেন, ঈশ্বরের সকল নামই সমান শক্তিশালী, কারণ সব নামই সেই এক পরম সত্তার মহিমা প্রকাশ করে। তাই আপনার হৃদয় যা চায় সেই নামই জপ করুন এবং নাম জপের মাধ্যমে নিজের ভেতরে সেই অনন্ত শক্তির জাগরণ অনুভব করুন। প্রেমানন্দ মহারাজ অন্য আরেকটি ভিডিওতে উল্লেখ করেছেন, জীবনে সুখ, সমৃদ্ধি, সম্পদ এবং সম্পত্তি লাভের পাশাপাশি অকাল মৃত্যু এড়ানোর জন্য শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ। তিনি বলেছেন, প্রতিদিন 108 বার ওম কৃষ্ণায় বাসুদেবায় হরেয়ে পরমাত্মনে মন্ত্রটি জপ করলে জীবনের সব দিক থেকে উন্নতি হয়। আপনি যদি এই মন্ত্রটি জপ করতে না পারেন, তবে আরও একটি সহজ উপায় আছে। শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি জপ করেও আপনি একই ধরনের উপকার পেতে পারেন। এছাড়াও তিনি একটি বিশেষ মন্ত্রের কথা উল্লেখ করেছেন যা আমাদের প্রতিদিনের জীবনকে নিরাপদ রাখতে সাহায্য করে।
মহারাজ বলেছেন, যখনই আপনি ঘরের বাইরে বেরোবেন তার আগে অন্তত 11 বার কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতি ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ এই মন্ত্রটি জপ করুন। তার মতে এই মন্ত্র জপ করলে কোনো দুর্ঘটনা ঘটবে না এবং অকাল মৃত্যুর ভয়ও থাকবে না। এই মন্ত্রগুলো কেবল আধ্যাত্মিক শান্তিই দেয় না, বরং দৈনন্দিন জীবনে আমাদের সুরক্ষা এবং সমৃদ্ধি এনে দেয়। বন্ধুরা, আপনাদের মনেও যদি এ ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে যে কোন মন্ত্র জপ করলে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হবেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস এতক্ষণে আপনি তার উত্তর পেয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে আপনিও প্রেমানন্দ মহারাজের বলা মন্ত্র অবশ্যই জপ করুন এবং নিজেদের জীবনকে আরো সুন্দরভাবে গুছিয়ে তুলুন। বন্ধুরা, আজকের এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমাদের একান্ত কাম্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন নতুন ভিডিওর আপডেট পেতে। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার ও জানার সুযোগ করে দিন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ।